খুশির খবর রাজ্যের লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্য কাল থেকেই ঢুকবে মে মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা। এবার খুশির খবর শোনালো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যারা মূলত লক্ষ্মীর ভান্ডারে 1500 এবং 1700 টাকা পেতেন, তারা যদি মে মাসের টাকা এখনো পর্যন্ত না পেয়ে থাকে, তাদের জন্য রয়েছে দারুণ খবর। যদি আপনিও চেয়ে থাকেন যে মে মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকুক, তাহলে জানা মূলত আপনার অত্যন্ত জরুরি। কবে থেকে ঢুকবে মে মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা, কাদের ঢুকবে মে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা, এটা নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, বিগত সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 1500 অথবা 1700 টাকা এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক মহিলার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি বা তারা টাকা পায়নি, আর এতে অনেকটাই হতাশায় পড়ে গিয়েছে। তাহলে কি মে মাসের টাকা ঢুকবে না? দেখুন, ইতিমধ্যে 4 জুন সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হয়ে নতুন সরকার এসেছে। নতুন সরকারের প্রতিশ্রুতি ছিল তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের বদলে তারা অন্নপূর্ণা ভান্ডার দেবে। আর এখানে কিন্তু অনেকেই ধারণা করেছিল তাহলে লক্ষ্মীর ভান্ডার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তারপরে মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে জনকল্যাণ যত প্রকল্প রয়েছে, বিগত সরকার হোক বা পূর্বে যত প্রকল্প চালু রয়েছে, কোনো প্রকল্পই বন্ধ হবে না। সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যতগুলো প্রকল্প রয়েছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কোনো প্রকল্পই বন্ধ করা হবে না। এরপরেও আজ এখনো পর্যন্ত বিধবা ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটি মেয়েরা পেয়ে থাকে, কেউ 1500 কেউ 1700, এখনো পর্যন্ত কারুর অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না, যার ফলে আরো আশঙ্কা বাড়ছে, হতাশার মধ্যে পড়ছে মহিলারা। তাহলে কি মে মাসের টাকা দেবে না, এই আতঙ্কে রয়েছে। এর মাঝেই আবার অন্নপূর্ণা যোজনা নিয়ে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার। তাদের দাবি আগামী 1 জুন থেকেই অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়া হবে। তবে লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তাদের টাকাটা অবশ্যই পেমেন্ট করা হবে। সরকার পরিবর্তন হয়েছে এবং প্রসেস হচ্ছে এবং ক্যাবিনেট গঠন করতে সময় লেগেছে। এরপরে প্রত্যেকটি প্রকল্প যোজনা খতিয়ে দেখা হচ্ছে এবং সেই প্রকল্প যোজনাগুলোকে আবার ভেরিফিকেশন করতে হচ্ছে। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন ভেরিফিকেশন হবে। এই ভেরিফিকেশনের পরেই জানা যাচ্ছে যে মে মাসের মধ্যেই এই লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটি বকেয়া রয়েছে রাজ্যের উপভোক্তাদের 1500-1700, তাদের সকলের অ্যাকাউন্টেই দেওয়া হবে। আবার কোন রিপোর্ট জানাচ্ছে আগামী কাল থেকে এই প্রসেস শুরু হতে চলেছে। তারপরে আগামী 19 তারিখের পর থেকেই ক্রেডিট হতে শুরু করবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তবে আগামী 1 জুন থেকে এই লক্ষ্মীর ভান্ডার আর থাকবে না, এটি হয়ে যাচ্ছে অন্নপূর্ণা যোজনা। তবে এই লক্ষ্মীর ভান্ডার যে টাকাটি ঢুকবে, যাদের ডিবি অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি লিঙ্ক করা রয়েছে, তাদেরই অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা বা 1700 টাকা ঢুকবে। এমনকি অন্নপূর্ণা যোজনা যে 1 জুন থেকে দেওয়া হবে, সেই অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা দেওয়া হবে, সেখানেও কিন্তু ডিবিডি লিঙ্কের প্রয়োজন। যাদের ডিবিডি লিঙ্ক থাকবে না, তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না বা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অর্থাৎ যদি আপনি লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা হয়ে থাকেন বা যদি আপনি চান যে আপনি অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা পেতে ইচ্ছুক, তাহলে কিন্তু আপনাকে অতি দ্রুত আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি লিঙ্ক করতে হবে। এবারে প্রত্যেককেই ডিবিডি লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। তবে পূর্বে যাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা তাদের মে মাসের টাকা দেওয়া হবে, এই ঘোষণাও যেমন করা হয়েছে, তেমন জানানো হয়েছে যে প্রত্যেককে ভেরিফিকেশন করা হবে। বিশেষ করে যাদের এসআইআর থেকে নাম বাদ গেছে তাদেরকে দেওয়া হবে না, এবং যারা সরকারি কর্মচারী অথবা যারা পেনশন পেয়ে থাকে, এই সমস্ত মহিলাদেরকে এবারে টাকা দেওয়া হবে না। সেজন্য একটি ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশনের পরে আগামী 19 তারিখের পর থেকে কারো অ্যাকাউন্টে 1500, কারো অ্যাকাউন্টে 1700 ঢুকবে। তারপর জুন মাসের 1 তারিখ থেকেই অন্নপূর্ণা যোজনায় ঢুকবে। তবে এই অন্নপূর্ণা যোজনা পেতে গেলে মনে রাখবেন, শুধু ডিবিডি লিঙ্কই যথেষ্ট নয়, এর সাথে অনলাইন আবেদনও করতে হবে। অযথা আতঙ্কিত হবার কোনো দরকার নেই। এই মুহূর্তে আপনার যে ডিবিডি লিঙ্কটা একবার চেক করুন, আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি লিঙ্ক রয়েছে কিনা, কোনো সাইবার ক্যাফে গিয়ে অথবা আপনি আপনার ব্যাংকে গিয়ে। নতুবা কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারও ঢুকবে না এ মাসের, এবং অন্নপূর্ণা ভান্ডারও ঢুকবে না। এই ছিল মূলত মে মাসের লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ একটি আপডেট। যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অতি দ্রুত ডিবিডি লিঙ্ক করে নিন। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন, এবং আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।